লাইন আপটা দেখো, শুধু ফাঁকা রাস্তা আর আমাদের পুরো গ্রুপের সবাই একজন একজন করে যাচ্ছে, পরপর শুধু লাইন দিয়ে বাইক। আমরা নারকান্দা ক্রস করছি এখন। নারকান্দা থেকে সোজা এখন রেকংপিওর জন্য যাচ্ছি। আমি আবার টেলে চলে এসেছি। আমাদের গ্রুপ লিড করছে মার্শাল কৌশিকদা। কৌশিকদার সাথে আমি ফোনে কানেক্টেড আছি, তো সেটা একটা সুবিধে, গল্প করতে করতে ভালোই যাওয়া যায়। আমরা এখন সবাই একসাথেই আছি অলমোস্ট। সামনে ওরা 4 জন, পেছনে আমরা টোটাল 4 জন, 8 জন যাচ্ছি। হঠাৎ করে রোদটা চলে গেল। 11:15 বাজে। পিছনে দেখো 4 জন আসছে, এই আয়নাতে দেখতে পাবে। ডান দিকের আয়নাতে দেখা যাচ্ছে।
আমি এখন দাঁড়িয়ে আছি রেকংপিওর পেট্রোল পাম্পে। সকাল 9:30টাতে বেরিয়ে এগিয়ে গিয়ে আবার ফিরে এসেছি পেট্রোল পাম্পে জাস্ট বিকজ পেট্রোল ভরানোর জন্য। এখানে আমাদের রেকংপিও থেকে কাজার মধ্যে একমাত্র পুতে একটা পেট্রোল পাম্প নতুন খুলেছিল, বাট ওটা হাইলি রিলায়েবল বেসিক্যালি। কারণ হাফ রাস্তা না, মানে অনেকটা গিয়ে আবার ফিরে এসেছি জাস্ট বিকজ রাস্তায় শুনলাম যে ওই পেট্রোল পাম্পের মেশিন খারাপ, কোনো তেল ফেল পাওয়া যাচ্ছে না। বাট এখান থেকে কাজা পর্যন্ত এক্সট্রা পেট্রোল ক্যারি না করলে ইম্পসিবল বাইক গাড়ি যাই বলো। আর এখন গভর্নমেন্টের সার্কুলারের জন্য এরা এবার জারিকেনেও পেট্রোল দিচ্ছে না, না পেট্রোল না ডিজেল, কিচ্ছু দিচ্ছে না জারিকেনে। তো এইভাবে মানুষ যাবে কি করে তাহলে স্পিতি পর্যন্ত? আমি জানি না কী সিস্টেম এখানে। অ্যাটলিস্ট বাইরে থেকে যারা আসছে তাদের গাড়িগুলোর কথা, ট্যুরিস্ট গাড়ির কথা তো ভেবে সেটাকে ছাড়তেই পারে। শুধু সময় নষ্ট। 9:30টায় বেরিয়ে এখন 11:52, মানে প্রায় 12টা রেকংপিওতেই দাঁড়িয়ে আছে। জানি না আজকে ডেস্টিনেশনে কি হবে। এখন সোজা ট্রেনে চালাবো, দেখি কত দূর কি যাওয়া যায়। আমাদের বড় গ্রুপ তো, সামনের গ্রুপ এগিয়ে গেছে, ওরা পুতে গিয়ে পেট্রোল ভরাবে সেই টার্গেটে ছিল। কিন্তু মাঝ রাস্তায় ওরা গিয়ে জানতে পেরেছে যে পুতে কোনো পেট্রোল পাম্প পাওয়া যাচ্ছে না। আমরা রেকংপিওতে ফিরে আসলাম, নিচের পেট্রোল পাম্প ছিল, সেখানে একটা পেট্রোল পাম্প, সেটাতে আবার তেল নেই, কারণ ওদের মেশিন খারাপ, অল্প অল্প করে তেল দিচ্ছে। আবার পাহাড়ের ওপর 10 কিলোমিটার ওপরে উঠেছি পেট্রোল পাম্পে তেল ভরতে রেকংপিওতে। এই করে প্রায় 40 কিলোমিটার মতো এক্সট্রা ঘুরেই বেড়ালাম আজকে শুধু এক্সট্রা পেট্রোল ভরানোর জন্য। জানি না যারা কাজা আসছো, সিমলা সাইড দিয়ে কাজাতে আসছো, তারা অবশ্যই পেট্রোলের ব্যবস্থা নিজেদের মতো করে নেবে। লাস্ট মোমেন্টে ওই পুতে একটা পেট্রোল পাম্পের ভরসাতে কেউ যেও না, পাবে না। আজকে টার্গেট ছিল শিবকিলা হয়ে তারপর নাকো যাওয়ার। এখন জানি না শিবকিলা কখন পৌঁছবো গিয়ে। শিবকিলা পৌঁছতে 3 ঘন্টার বেশি লাগবে, 3.5 ঘন্টা লাগবে। এখন 12টা বাজে, মানে 3:30-4টেতে শিবকিলা। তারপর আবার নাকোতে পৌঁছতে আজকেও সেই 7:30টার মতো বেজে যাবে মিনিমাম, তাও যদি ওয়েদার ভালো থাকে। সবাই ভগবানের ইচ্ছে, কি আর বলবো, দেখা যাক। আমি এখন একটু টানি। আমি গ্রুপের টেল করছিলাম বলে আমরা কয়েকজন টেলে যারা ছিলাম তারা আবার পুরোটা ফিরে এসেছি। আমাদের সাথে ব্যাকআপ ভেহিকেল ছিল, ব্যাকআপ ভেহিকেলে জেরিক্যান এরা দিতে চাইছিল না, অনেক রিকোয়েস্ট করার পর ব্ল্যাকে পেট্রোল দিয়েছে, পার লিটার 10 টাকা করে বেশি নিয়েছে শুধু জেরিক্যান ভরে দেওয়ার জন্য। টাকাটা ম্যাটার করছে না এখানে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। এদেরও কিছু করার নেই, গভর্নমেন্ট থেকে সার্কুলার এসছে, গভর্নমেন্টের নোটিশ এসছে পেট্রোল ডিজেল শর্টেজের জন্য। শর্টেজ এখানে সেইভাবে নেই, কিন্তু গভর্নমেন্টের নোটিশের জন্য এরা দিতে চাইছে না। যাই হোক, দেখা যাক। এই রেকংপিও থেকে নামছি আবার রেকংপিওর সিটির মধ্যে দিয়ে। আবার এখানে ঝাউ না, এগুলো ওই ঝাউ গাছের মতোই দেখতে, পাইন গাছ, যেগুলো পাইনের বন শুরু হয়েছে সাইডে, পুরো ম্যাচস্টিকের মতো দাঁড়িয়ে থাকে সব, দেশলাই কাঠির মতো। দেখো, রাস্তা এখানে খুবই ভালো। মাঝে মাঝে শুধু কিছু কিছু পয়েন্টে রাস্তা বাজে, বাট সেটা বাদ দিলে বাকি মোটামুটি ভালো। সামনে এটা পুরো অ্যাপেল অর্চার্ড, এই যে নেট দিয়ে ঢাকা আছে, এগুলো সব আপেল গাছ।
আপেলে এখন ছোট ছোট ফুল আসতে শুরু করেছে, ওই জন্য যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য সব এই নেট দিয়ে ঢেকে রেখেছে। এখানে প্রচুর আপেল চাষ হয়। সকাল 9:50 বাজে। আজ 21 জুন। আমরা স্টার্ট করলাম আজকের জার্নি টুয়ার্ডস নাকো। বাট আমরা ডাইরেক্টলি নাকো যাব না আজকে। নাকোর আগে আমরা প্ল্যান করছি শিবকিলা যাব। নতুন পাস একটা খুলেছে রুট, তো শিবকিলা ঘুরে তারপর আমরা নাকোর দিকে যাব। খুব বেশি ডিস্টেন্স নয় আজকে, ওই 150 কিলোমিটার মতো ডিস্টেন্স। তো আরামসে বিকেল 5টা-6টার মধ্যে পৌঁছে যাবো ম্যাক্সিমাম। সেই জন্য সবাই আজকে একটু দেরি করেই বেরোচ্ছি। যাই হোক, আজকের ওয়েদার সকাল থেকে এখনও পর্যন্ত ভালোই আছে, তো সেরকম কোনো অসুবিধা দেখছি না। যেতে থাকি, তারপর দেখব। আমার সামনে যাচ্ছে কবির, ও ওয়েডিং ফটোগ্রাফার প্লাস অ্যাডভেঞ্চার ফটোগ্রাফিও করে। পুরো ফুল গিয়ার নিয়ে এসছে ও। এই সামনে পুরো কল্পার রেঞ্জ দেখা যাচ্ছে, আর দূরে ছোট্ট দেখা যাচ্ছে শ্রীখণ্ড মহাদেব। এখান থেকে ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরা বা মোবাইলের ক্যামেরা কোনো কিছুতেই আসছে না। ডিএসএলআর আছে কবিরের কাছে, ওর ডিএসএলআরে আমি দেখেছি, সুন্দর দেখতে লাগছে। এখান থেকে এবার আস্তে আস্তে কিন্নরের স্পেশালিটি ক্লিফ হ্যাঙ্গার টাইপের রাস্তা শুরু হচ্ছে। পাহাড় কেটে কেটে কার্ভ করে করে এই রাস্তা বানানো। ফার্স্ট ভিলেজ অফ কিন্নর। কিরকম গ্রিনারি দেখো চারদিকে, শুধু সবুজ আর সবুজ। সামনে রাস্তার পাশে একটা সুন্দর ঝর্ণা আছে, এই দেখো সোজা। লোকেরা এখানে ছবি তুলছে, এখান থেকে সুন্দর জল পড়ছে। দেখো
এই ক্লিফহ্যাঙ্গার রোড ফেমাস। দেখছো কীরকম করে পাহাড়টাকে কেটে রাস্তাটাকে বানিয়েছে। স্পিতির ফেমাস ভিউ পয়েন্ট বা টুরিস্ট পয়েন্ট হচ্ছে এইটা, স্পিতি সার্কিটে। এখানেই অলমোস্ট শেষ, যেটুখানি ক্লিফহ্যাঙ্গার জায়গাটা, সামনে ছোটো মোটো আছে।